হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু সবেদা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ সম্পর্কে। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনার কাছে থাকা সমস্ত প্রজাতির সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে এবং সেখান থেকে আপনি গুটিও ছোট ছোট সেট করাতে পেরেছেন। তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই সময় কি আপনারা কোনো সার দেবেন, বা এই সময় কি কি খাবার আপনাকে দিতে হবে, বা আদৌ কি কোনো খাবার এই সময় দেওয়ার প্রয়োজন আছে। সব কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তা আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে একটি শখের বসে সবেদার চারা হয়ে থাকেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে অন্যতম জনপ্রিয় একটি ফল সবেদা। আর এই সবেদা ফল যদি থোকায় থোকায় গাছে হয়ে থাকে, পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছ ভরে যদি ফুল এসে থাকে, তো এই সময় আপনার সবেদা গাছের বিশেষ পরিচর্যার প্রয়োজন। ফ্রেন্ডস, গত ভিডিওতে আমি বলেছিলাম যে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর কয়েকটি টিপস, কি কি করতে হবে, কি কি এই সময় স্প্রে করতে হবে, এই সময় কি ধরনের পিজিআর স্প্রে করতে হবে, সব কিছু নিয়ে। ফ্রেন্ডস, তবু আমি আরও একবার বলছি, এই সময় আপনার গাছে যদি গাছ ভরা ফুল না এসে থাকে, আপনারা প্রাথমিক পর্যায়ে এই সময় একবার যে কোনো ভালো মানের পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে আপনারা মিরাকুলান, প্লানোফিক্স বা বুস্টার 2, তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন। প্রতিটা ক্ষেত্রে ডোজ এবং প্রতিটা ক্ষেত্রে দেওয়ার পরিমাণ অবশ্যই বোতল বা প্যাকেটের গায়ে দেখে নিয়ে বা ভালো কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আপনারা ব্যবহার করুন। প্রত্যেকটি পিজিআর ব্যবহার করার নিয়ম খুব সকালে অথবা বিকালের সময়। এরপরে ধরুন আপনার সবেদা গাছে পিজিআর স্প্রে করার পরে প্রচুর পরিমাণ ফুল এসছে, ঠিক যেমনটি আমার ছোট্ট এই গাছটিতে ফুল ভরে এসছে। এই সময় আপনাদের কি প্রয়োজন, কি করতে হবে, কি ভুল করা যাবে না, তো সব কিছু আজকের ভিডিও থেকে আপনারাই জানতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের বলি, সবেদা গাছ প্রচুর পরিমাণ কীট পতঙ্গ রোধক ক্ষমতা রাখে। অর্থাৎ সবেদা গাছের যে পাতা ভাঙলে বা ডাল ভাঙলে দেখবেন এক ধরনের দুধালো আটার মতো পদার্থ বেরোয়, এটি অত্যন্ত একটি তিতো জাতীয় পদার্থ, যার কারণে সবেদা গাছে কীট পতঙ্গের আক্রমণ অনেক অংশে কম দেখা যায়। তবুও সবেদা গাছে যখন প্রচুর পরিমাণ কুঁড়ি আসে বা পাশাপাশি আপনার গাছে যদি এই ধরনের ফলন হয়ে থাকে, তো এই সময় আপনি আগে থেকে ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য আপনি একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার অবশ্যই করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, স্প্রিং, রেডোমিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই কীটনাশকের মধ্যে আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। আলফামেট্রিন 10% যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এই সময় আপনাদের অধিকাংশর ছাদ বাগানীদের মনে প্রশ্ন থেকে থাকে, যেই সময় আপনারা কি গাছে কোনো খাবার দেবেন? এর উত্তর হলো না। ফ্রেন্ডস, গাছে যখন ফুল ফল আসার সময় হয় বা সবেমাত্র গাছে গুটি ধরেছে এরকম পর্যায়ে গাছ থাকে, সেই সময় কখনো এই ভুলটি করবেন না। ধরুন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসছে, প্রচুর পরিমাণ গুটি সেট হয়েছে, এবং এই সময় আপনি না জেনে না বুঝে ভারী খাবার বা মিশ্র খাবার বা নাইট্রোজেন ঘটিত যে কোনো পরিমাণ খাবার আপনি গাছের গোড়াতে দিয়ে দিলেন। এর পরিমাণ কি হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ফ্রেন্ডস, এর ফলে আপনারা যে খাবার দিলেন, এর ফলে এই খাবার থেকে উৎপন্ন শক্তি গাছ গ্রহণ করবে। এই গ্রহণ করার পরে গাছ কি করবে? গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। আপনার গাছে থাকা ফুল ফল গুটি সব কিছুকে ধীরে ধীরে এরা ঝরিয়ে ফেলে দেবে। তারপরে গাছ বৃদ্ধি বিকাশের দিকে
মনোনিবেশ করবে। তাই এই ভুলটি কখনো করবেন না। ফুল এবং ফল সেট হওয়ার সময় আপনারা কোনো খাবার দেবেন না। হ্যাঁ, খাবার তো আপনাকে দিতেই হবে। খাবারগুলো দেবেন যখন গুটিগুলো ঠিক এই ধরনের অবস্থায় আসবে, অর্থাৎ এই পর্যায়ে আসবে, ঠিক তখনই আপনারা খাবার দেবেন। এছাড়া আপনারা আর কোনো ধরনের খাবার দেবেন না। শুধু পরিমাণ গোড়াতে জলের ব্যবস্থা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। জল কম বেশির কারণে কিন্তু আপনার সমস্ত গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে। এই গুটি ধরা অবস্থায় বা ফুল আসা অবস্থায় আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বোরন সার। ওয়াটার সলিউবল 20% বোরন সার 1 গ্রাম 1 লিটার জলে, সঙ্গে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ 1 গ্রাম 1 লিটার জলে একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনাকে এই সময় 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে। তাতে গাছের গুটি যে আসে সেই গুটিগুলো সঠিকভাবে সেট হওয়া, ঝরে পড়ার প্রবণতা, পাশাপাশি গুটিগুলো ফেটে যাওয়ার প্রবণতা সম্পূর্ণভাবে কমে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে অন্য কোনো ধরনের কোনো কীটনাশক ফাঙ্গিসাইড সঠিকভাবে স্প্রে করতে হবে। পাশাপাশি উল্টোপাল্টা কোনো কিছু করলেই কিন্তু ভুলের খেসারত আপনাকে দিতেই হবে। তো ফ্রেন্ডস, এছাড়া আপনার গাছে এই সময় কোনো ধরনের ভারী খাবার অ্যালাও করবেন না। পাশাপাশি নাইট্রোজেন ঘটিত কোনো খাবার তো একদমই নাই। এর পাশাপাশি আপনাকে আরও একটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে, প্রচণ্ড গরম পড়ছে, অর্থাৎ এপ্রিলের এই প্রচণ্ড দাবদাহে আপনার এই ফুল বা ফলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, আপনাকে প্রতিদিন জলের স্প্রে আপনাকে করতেই হবে। এটা আপনাকে অবশ্যই ধরেই রাখতে হবে, কারণ জলের স্প্রে দিলে গাছের এই ফুল ফলগুলো ফল হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে। তাই যতই কষ্ট হোক আপনার, অবশ্যই আপনি এইটা করবেন। তবে এক্ষেত্রে একটা সতর্কবার্তা, প্রচণ্ড দুপুরের সময় গরমে আপনার ছাদ বাগানে আপনি কাজ করার সময় আপনি নিজেকে সুস্থ সবল রাখতে ঘন ঘন জল খাবেন। পাশাপাশি আপনার মাথা অবশ্যই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে ঢাকবেন, এবং তারপরে আপনার সমস্ত ব্যবস্থাপনা ঠিক রেখে আপনার শরীর যাতে সুস্থ থাকে সেরকম অবস্থা করে তারপরে আপনি ছাদে কাজ করবেন। ফ্রেন্ডস, প্রচণ্ড গ্রীষ্মে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাই গাছদের পাশাপাশি আপনাকেও সুস্থ থাকা আবশ্যিক। সেক্ষেত্রে আপনি সুস্থ থাকুন এবং আপনার ছাদ বাগানতে সেইভাবে সুস্থ রাখুন। সামগ্রিকভাবে এইভাবে আপনার ছাদ বাগানকে সুস্থ রাখুন। পাশাপাশি গুটি আসার পরে আপনার এই সবেদা গাছে এই ধরনের পরিচর্যা আপনাকে করতেই হবে। পরিচর্যার খামতিজনিত কারণ দেখা দিলেই কিন্তু আপনার সমস্ত গুটিগুলো ঝরে পড়ে যাবে, পাশাপাশি একটাও ফল আপনি রাখতে পারবেন না। সামগ্রিকভাবে এই সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত এই বেসিক জিনিসগুলো যদি আপনি জানতে পারেন বা জানেন বা সাধারণ নলেজ থাকে, আপনি অবশ্যই সবেদা গাছ সম্পর্কিত অনেক তথ্য আপনি যদি জানেন, তাহলে আপনার গাছের প্রচুর পরিমাণ সবেদা আপনি রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।